মধ্যপ্রাচ্য চলমান সংঘাতের মধ্যেও তেল রপ্তানিতে শক্ত অবস্থানে রয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যেই দেশটির বৈদেশিক মুদ্রা আয়ে দেখা যাচ্ছে বড় ধরনের উত্থান। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ এর সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান ইরান প্রতিদিন গড়ে প্রায় $139 মিলিয়ন বা প্রায় 13 কোটি 90 লাখ ডলার আয় করছে, যার প্রায় পুরোটাই আসছে তেল রপ্তানি থেকে। গত কিছুদিন ধরে হরমুজ প্রণালী দিয়ে যেসব জাহাজ চলাচল করছে তাদের কাছ থেকে টোল আদায় করা হচ্ছে। এই টোল থেকে প্রতিদিন দেশটির উপার্জন হচ্ছে প্রায় $20 লাখ। প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনার কারণে মধ্যপ্রাচ্যের অন্যান্য তেল রপ্তানিকারক দেশগুলো সরবরাহে বাধার মুখে পড়েছে। ফলে এই রুটে কার্যত একমাত্র বড় সরবরাহকারী হিসেবে সুবিধা পাচ্ছে ইরান। হরমুজ প্রণালী আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ রুট, কারণ প্রতিদিন বিশ্বে যত তেল ও তরল গ্যাসবাহী জাহাজ চলাচল করে সেসবের 20% এই রুট ব্যবহার করে। জ্বালানি বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান tankertrackers.com এর তথ্য অনুযায়ী ইরান বর্তমানে প্রতিদিন প্রায় 10 লাখের বেশি ব্যারেল তেল রপ্তানি করছে, আর আন্তর্জাতিক বাজারে তেলের দাম $100 ছাড়িয়ে যাওয়ায় আয় বেড়েছে উল্লেখযোগ্যভাবে। হরমুজে অবরোধের কারণে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানিকারক দেশগুলোকে তাদের পণ্য পাঠানোর জন্য বিকল্প পথ খুঁজতে হচ্ছে। বেশিরভাগ দেশ তেলের দৈনিক উত্তোলন অনেকাংশে হ্রাসও করেছে। ফেব্রুয়ারি মাসে যেখানে একই পরিমাণ তেল বিক্রি করে ইরানের দৈনিক আয় ছিল $115 মিলিয়ন, এখন তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় $139 মিলিয়ন। বিশ্লেষকদের মতে সরবরাহ সংকট ও ভূরাজনৈতিক উত্তেজনার কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে সেটি ইরানের জন্য বাড়তি আয়ের সুযোগ তৈরি করেছে। আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা গ্লোবাল এনার্জি পলিসির জ্যেষ্ঠ গবেষক ও কর্মকর্তা রিচার্ড নেফিউ রয়টার্সকে বলেন, মধ্যপ্রাচ্য চলমান যুদ্ধের অন্যতম উদ্দেশ্য ছিল ইরানের তেল খাত দখল করা, কিন্তু এখন দেখা যাচ্ছে ট্রাম্প প্রশাসন কার্যত ইরানের সামনে মুনাফার নতুন সুযোগ নিয়ে হাজির। সব মিলিয়ে সংঘাতের এই সময়ে তেল বাজারের পরিবর্তিত পরিস্থিতি ইরানের অর্থনীতিতে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলেছে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। শুভ ইসলাম, বাংলাভিশন, ঢাকা।